জীবনের কঠিন বাধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আসে আপনার ভিতরে লুকিয়ে থাকা অমিত শক্তি এবং সম্ভাবনা অনুসন্ধান করতে। সমস্যা আসলে সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবেন। মনে রাখবেন, সমস্যাবিহীন সমাধানে কোনো আনন্দ নেই। সমস্ত সমস্যার সমাধান আছে। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, ইন্ডিয়া থেকে পৃথিবীর প্রায় 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে। তার মধ্যে সব থেকে বেশি যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে ইউএসএ। সেকেন্ড যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে ইউএই। থার্ড যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে চায়না। ফোর্থ যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে নেদারল্যান্ড। ইন্ডিয়া থেকে পৃথিবীর মধ্যে যে 200 কান্ট্রি আছে সেই 200 কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে ইউএসএ। সেকেন্ড পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে ইউএই। থার্ড পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে চায়না। ফোর্থ পজিশনে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে নেদারল্যান্ড। আজকে আমি আলোচনা করব ফোর্থ এক্সপোর্ট কান্ট্রি নিয়ে, অর্থাৎ নেদারল্যান্ডকে নিয়ে। ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয় সেইগুলো নিয়েই তো আমি আজকে আলোচনা করব। দর্শক, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এক্সপোর্টের সঙ্গে সঙ্গে আপনারা ইম্পোর্টও শুরু করতে পারেন। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে। আগামী দিনের যে ভিডিও আসবে সেই ভিডিওতে আলোচনা করা হবে নেদারল্যান্ড থেকে ইন্ডিয়াতে কোন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে। দর্শক, ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে প্রায় 5,500 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে 5,500 ধরনের, অর্থাৎ 5,500 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই 5,500 ধরনের যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টকে যদি আমি নাম করি এই ভিডিও 5,000 ঘন্টা হয়ে যাবে। সেই জন্য আমি অত প্রোডাক্টের নাম না বলে প্রোডাক্ট ক্যাটাগরির নাম আমি বলবো। মানে যে ক্যাটাগরির প্রোডাক্টের নাম আমি এখানে উল্লেখ করব সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনারা নেদারল্যান্ডে এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে প্রোডাক্ট নেম আলোচনা করার আগে আমি কিছু আপনাদের সঙ্গে কথা শেয়ার করতে চাইছি। অনেক ইয়াং জেনারেশন বা কোনো দর্শক নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন যে নতুন কোনো ব্যবসা আমি শুরু করব। তাহলে দর্শক, আপনি এক্সপোর্ট করতে শুরু করে দিন। ধরুন আপনার কাছে 2 লক্ষ টাকা পুঁজি আছে, 3 লক্ষ টাকা পুঁজি আছে, 5 লক্ষ টাকা পুঁজি আছে, 10 লক্ষ টাকা পুঁজি আছে। এই 5 লক্ষ, 10 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ পুঁজি দিয়ে আপনি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন আমাদের থ্রুতে, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এবার আপনারা মনে মনে ভাবছেন হয়তো আমি এক্সপোর্ট করব না, আমি লোকাল ব্যবসা করব। আপনার কাছে 5 লক্ষ পুঁজি আছে বা 3 লক্ষ পুঁজি আছে, তাহলে সেই 3 লক্ষ টাকা পুঁজি দিয়ে বা 5 লক্ষ টাকা পুঁজি দিয়ে আপনি আপনার দোকানের ফার্নিচার করবেন, না আপনি একটি গোডাউন বানাবেন, না আপনি একটি দোকান ঘর ভাড়া করবেন, না একটি দোকান ঘর তৈরি করবেন, না আপনি সারাদিন দোকান আগলে বসে থাকবেন। কি করবেন আপনি? কোনটা হবে আপনার? কমেন্ট করুন। আর আপনি যদি এক্সপোর্ট করেন, আপনাকে দোকান ঘরও করতে হবে না, আপনাকে ফার্নিচারও করতে হবে না, আপনাকে গোডাউন ঘরও করতে হবে না, আপনাকে সারাদিন দোকান আগলে দোকানে বসেও থাকতে হবে না, আপনাকে জিএসটিও দিতে হবে না। আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট গিফট, গভর্নমেন্ট ইনসেনটিভ, গভর্নমেন্ট বেনিফিট। কিভাবে শুরু করবেন? আপনাকে কি করতে হবে? আপনাকে একটি জেনুইন সাপ্লায়ার, আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের একটি সাপ্লায়ার আপনাকে রেডি করে রাখতে হবে। আপনি চাল এক্সপোর্ট করলে চালের সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। আপনি যদি ডাল এক্সপোর্ট করেন ডালের সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। আপনি যদি আটা এক্সপোর্ট করেন আটার সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। আপনি যদি পানি এক্সপোর্ট করেন পানির সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। আপনি যদি পাথর এক্সপোর্ট করেন পাথরের সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। এবার আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন আপনার আগে থেকে যে সাপ্লায়ারের সঙ্গে কথা বলা আছে সেই সাপ্লায়ারের কাছ থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। আপনাকে মাল স্টক করে রাখতে হবে না। দোকান ঘর করলে আপনাকে মাল স্টক করে রাখতে হবে, এক্সপোর্টে কোনো মালকে স্টক করে রাখতে হয় না। যেখান থেকে মালটা কিনবেন সেখান থেকে কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন, অথবা বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নিন। বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে
তার পয়সা দিয়ে মালটা কিনে তাকে এক্সপোর্ট করে দিন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক আমাকে কমেন্ট করেন, বলেন আমার তো মুদিখানার দোকান আছে, আমার তো গার্মেন্টের দোকান আছে, আমার তো ফার্টিলাইজার দোকান আছে, আমি তো অটো চালাই, টোটো চালাই, টুকটুকি চালাই, আমি তো দিনমজুর, আমি কিভাবে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করব? আমি যে রঙিন স্বপ্ন দেখছি এই স্বপ্ন কিভাবে ফুলফিল করব? আপনাদের জন্য আমি নিয়েছি যে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আপনার কাছে যদি 25,000 টাকা পুঁজি থাকে, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে। আপনি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট জব করেন, চাকরি করেন, আপনার স্যালারি কম, মাত্র আপনি 1 লক্ষ টাকা স্যালারি পান। বর্তমানে 1 লক্ষ টাকা স্যালারি আপনি কিছুই করতে পারবেন না, কিছুই হবে না। আপনি আপনার কোনো কাজেই লাগাতে পারবেন না 1 লক্ষ টাকা স্যালারি। তাহলে কি করতে হবে? আপনাকে পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে হবে। আপনি 1 মাস চাকুরি করে আপনি যে 1 লক্ষ টাকা ইনকাম করেন সেটি একদিনে করে নিতে পারবেন। কিভাবে করবেন? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে, কারণ এই এক্সপোর্টের ব্যবসা সম্পূর্ণ পার্ট টাইমে করা সম্ভব। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় বার করতে পারেন, দিনে বা রাতে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে যদি আপনি 1 ঘন্টা সময় বার করতে পারেন, তাহলে আপনিও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়া কেন এত পিছিয়ে? চায়না থেকে 50 বছর কেন পিছিয়ে আছে ইন্ডিয়া? জাপান থেকে কেন 50 বছর পিছিয়ে আছে? আরে দর্শক, 50 বছর আগে ইন্ডিয়া থেকে চায়না অনেক পিছিয়ে ছিল, ইন্ডিয়া থেকে চায়না অনেক গরিব ছিল, কিন্তু এই 40-50 বছরের মধ্যে ইন্ডিয়া গরিব, চায়না কেন বড়লোক? এর জন্য দায়ী কারা জানেন? ইন্ডিয়ান মেয়েরা দায়ী, ইন্ডিয়ান মেয়েরা দায়ী। আমাদের ভারতীয় মেয়েরা কি বলুন তো, এবং আমাদের বাঙালি মেয়েরা, এরা সারাদিন ঘরের মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকবে এবং যখন পয়সার দরকার পড়বে তখন বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে। লজ্জা করে না? শরম করে না? ঘৃণা করে না? চাইনিজ মেয়েরা যদি পারে তাহলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? জাপানি মেয়েরা যদি পারে তাহলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? আমেরিকান মেয়েরা যদি পারে তাহলে বাঙালি মেয়েরা কেন পারবে না? জাপানি মেয়েদের, চাইনিজ মেয়েদের, আমেরিকান মেয়েদেরও সে হাত আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে। ইন্ডিয়ান মেয়েদেরও তো সে হাত আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে। তাহলে ওরা পারলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? কমেন্ট করুন। ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়? পেট্রোলিয়াম প্রোডাক্ট, ইলেকট্রনিক গুডস, ইঞ্জিনিয়ারিং গুডস, অর্গানিক কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, টেক্সটাইল, জেমস এন্ড জুয়েলারি, এগ্রিকালচার প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট, আয়রন অ্যান্ড স্টিল। মানে আমি যে প্রোডাক্ট ক্যাটাগরি গুলোর নাম করলাম, এই ক্যাটাগরির প্রোডাক্ট আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, না হলে আপনাদের মাথায় ঢুকবে না। পেট্রোলিয়াম প্রোডাক্ট যেমন কেরোসিন, ডিজেল, গ্যাস, আলকাতরা, মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট। ক্রুড অয়েল থেকে যে ধরনের প্রোডাক্ট গুলো তৈরি করা হয় তাকে বলা হয় পেট্রোলিয়াম প্রোডাক্ট। প্লাস্টিকের জিনিস তৈরি পেট্রোলিয়াম প্রোডাক্ট। আপনারা বাকিটা বুঝে নিন। ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক গুডস বলতে কি বোঝায়? ইনভার্টার, রেফ্রিজারেটর, ফ্রিজ, ইন্ডাকশন কুকার, মানে ইলেকট্রনিক গুডস। এসি, মোবাইল, টেলিফোন, ইলেকট্রনিক গুডস মানে বুঝতে পেরেছেন? ইলেকট্রনিক গুডস। আপনাদের লোকালে দেখবেন অনেক দোকান আছে, কি লেখা থাকে? ইলেকট্রনিক গুডস, মানে ইলেকট্রনিক প্রোডাক্ট। বাকিটা আপনারা বুঝেন। অর্গানিক কেমিক্যাল, কেমিক্যাল বলতে কি বোঝায়? এই কেমিক্যাল, অর্গানিক কেমিক্যাল যেটা, এটা মেডিসিন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। বিভিন্ন রকম ফুডস কোম্পানি, যেসব কোম্পানিগুলো আপনার প্রসেসিং ফুড তৈরি করে, যেমন কোল্ড ড্রিঙ্কস তৈরি কোম্পানি, কেক তৈরি কোম্পানি, পাউরুটি তৈরি কোম্পানি, মেডিসিন তৈরি কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলো এই অর্গানিক কেমিক্যালস ইউজ করে। আপনারা বুঝতে পারছেন কত বিগ অ্যামাউন্টে অর্গানিক কেমিক্যাল এক্সপোর্ট করা হয় থাকে। তাহলে অর্গানিক কেমিক্যাল। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফর এক্সাম্পল যেমন মেডিসিন, সার্জিক্যাল গুডস, বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের সার্জিক্যাল গুডস, এগুলো সব হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে পড়ছে। বাকিটা আপনারা বুঝে নিন। টেক্সটাইল, মানে বিগ অ্যামাউন্টের টেক্সটাইলকে ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে এক্সপোর্ট করা হয়ে থাকে। টেক্সটাইল বলতে কি বোঝায়? পোশাক আশাক, মানে রেডিমেড পোশাক আশাক, ছেলেদের এবং মেয়েদের, বাচ্চা থেকে বুড়োদের সবার রেডিমেড পোশাক, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির রেডিমেড পোশাক। সে ব্লেজার হতে পারে, সে শুটিং শার্টিং হতে পারে, সে টাইকোট হতে পারে, সে বাচ্চাদের পোশাক হতে পারে, সে চুড়িদার পিস হতে পারে, সে চুড়িদার হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে,
ওড়না হতে পারে, মানে বিভিন্ন ধরনের গার্মেন্ট আইটেম, টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কটন হতে পারে, এই ধরনের প্রোডাক্ট সব এক্সপোর্ট করা হয় নেদারল্যান্ডে বিগ অ্যামাউন্টের। জেমস অ্যান্ড জুয়েলারি, স্টোনের তৈরি সোনার গহনা, সোনার তৈরি গহনা, এগুলো হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারির প্রোডাক্টের মধ্যে পড়ছে, বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়। এগ্রিকালচার প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট বলতে কি বোঝায়, যেমন চা হতে পারে, চাল হতে পারে, ডাল, আলু, পটল, ঝিঙ্গা, উচ্ছে, করলা, টমেটো ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো জমিতে হয় সেগুলোকে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে নেদারল্যান্ডে। লেদার প্রোডাক্ট মানে চামড়া দিয়ে তৈরি যেসব প্রোডাক্ট সেগুলোকে নেদারল্যান্ডে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে, যেমন জুতো, চপ্পল, ব্যাগ, সে লেডিস ব্যাগ হতে পারে, জেন্টস ব্যাগ হতে পারে, সাইড ব্যাগ হতে পারে, পিট ব্যাগ হতে পারে, চামড়ার বেল্ট, চামড়ার মানি পার্স ইত্যাদি ইত্যাদি, মানে লেদার দিয়ে যেগুলো তৈরি, চামড়া দিয়ে যেসব প্রোডাক্ট তৈরি সেগুলোকে বলা হয় লেদার প্রোডাক্ট। বাকিটা আপনারা বুঝে নিন। আয়রন অ্যান্ড স্টিল প্রোডাক্ট মানে লোহা দিয়ে এবং স্টিল দিয়ে তৈরি যেসব প্রোডাক্ট, ঘর তৈরি করতে যেসব রড লাগে সেই রড গুলো, গ্রিল তৈরি করার জন্য যেসব রড লাগে সেই রড গুলো, মানে বিভিন্ন ধরনের আয়রন। আপনারা আপনাদের লোকালে দেখেছেন বিভিন্ন জায়গায় যেসব লোহার জিনিস ব্যবহার করা হয়, ইন্ডিয়ার বাইরে সেরকম আমাদের ইন্ডিয়ার মতোই আর সিস্টেম আর কি। আপনারা সকলেই জানেন লোহা কোথায় কোথায় ইউজ করা হয়, সেই লোহা এবং স্টিল এগুলো সব নেদারল্যান্ডে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। এগুলো হলো এই টাইপের এই শ্রেণীর প্রোডাক্টকে নেদারল্যান্ডে এক্সপোর্ট করা হয়ে থাকে। এবার আমি কিছু প্রোডাক্টের নাম বলছি যেগুলো বড় বড় অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। আঙ্গুর প্রোমোগ্রেনেট মানে আঙ্গুর আর ডালিম 1700 কোটি টাকার প্রতি বছর এক্সপোর্ট করা হয়ে থাকে। কফি 306 কোটি টাকার কফিকে নেদারল্যান্ডে প্রতি বছরই এক্সপোর্ট করা হয়ে থাকে। চাকে 108 কোটি টাকার এক্সপোর্ট করা হয়ে থাকে। রাইস 870 কোটি টাকার এক্সপোর্ট করা হয়ে থাকে। ভেজিটেবল 230 কোটি টাকার এক্সপোর্ট করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের বীজ 165 কোটি টাকার এক্সপোর্ট করা হয়ে থাকে। উদ্ভিদ ফ্যাট মানে গাছগাছরা থেকে যে একটা ফ্যাট তৈরি হয় সেই ফ্যাটকে এক্সপোর্ট করা হয়ে থাকে প্রতি বছর 995 কোটি টাকার। ভেজিটেবল অয়েল, ভেজিটেবল যে অয়েল সেই ভেজিটেবল অয়েলকে এক্সপোর্ট করা হয় প্রতি বছর 129 কোটি টাকার। তামাক, তামাকজাত দ্রব্য এক্সপোর্ট করা হয় 274 কোটি টাকা। ট্রলি-ব্যাগ, সিমেন্ট, গার্মেন্ট এগুলোকে সব বেশি বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। কাঠের আসবাবপত্র এক্সপোর্ট করা হয় 110 কোটি টাকা। ফুটওয়্যারকে এক্সপোর্ট করা হয় 700 কোটি টাকার। আয়রন স্টিল এক্সপোর্ট করা হয় 724 কোটি টাকা। বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইনভার্টার এই টাইপের জিনিস এক্সপোর্ট করা হয় 1697 কোটি টাকার। দর্শক, আপনার বয়স 18 হোক বা 88, আপনার বয়স যাই হোক না কেন, আপনি শুরু করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে, কিন্তু আপনাকে সঠিক জায়গা থেকে শিখতে হবে। আপনি যদি সঠিক জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা না শিখেন তাহলে কিন্তু আপনি একটা শিপমেন্টও করতে পারবেন না। এবার অনেক দর্শক আছেন অনেক জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, আপনি শিপমেন্ট করতে পারছেন না, আপনি বাড়িতে বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আপনার 1 বছর 2 বছর হয়ে গেলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখার, বা 3 বছর হয়ে গেল আপনি এখনো অ্যাক্টিভ শিপমেন্ট করতে পারেননি। তারা আসুন আমার অফিসে এবং ফিজিক্যালি আমার সঙ্গে মিটিং করুন। আমি আপনাদের এক্সপোর্টের যে শিপমেন্ট 1 সপ্তাহের মধ্যে করিয়ে দেবো। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্ট শুরু করতে চান তাহলে আপনারা আমার ধর্মতলার অফিসে আসুন এবং ফিজিক্যালি আমার সঙ্গে মিটিং করুন এবং আপনি আপনার এক্সপোর্টকে 1 সপ্তাহের মধ্যে শুরু করে দিন। দর্শক, এই কোম্পানি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকে। সেই জন্য বলছি দর্শক, যারা বসে বসে ভাবছেন আপনি ধরুন একটি দোকান করবেন, সেই দোকান ফুলফিল ভাবে চালু হতে বা দোকানটি রানিং হতে আপনার সময় লাগবে 2 থেকে 3 বছর, কিন্তু আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের সঙ্গে শুরু করেন তাহলে আপনার সেই ব্যবসা 7 দিনের মধ্যে শুরু করে আপনি একটি বড় অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন। যেসব দর্শক বন্ধুরা নিজের নামে কোম্পানি সেটআপ করতে চাইছেন, নিজের নামে লাইসেন্স করতে চাইছেন, তারাও আসুন আমার অফিসে এবং আপনি আপনার লাইসেন্সকে করিয়ে নিন ইমিডিয়েটলি। আপনি যদি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কোনো লাইসেন্স করতে চান তাহলে আমরাই আপনাকে করিয়ে দেব। অনেকে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে লাইসেন্স করাতে চাইছেন, তারা আসুন। বিদেশ থেকে যদি কোনো স্ক্র্যাপ ইম্পোর্ট করেন, স্ক্র্যাপ ইম্পোর্ট করতে চাইলে আপনাকে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেট আমরা আপনাদের বানিয়ে দেবো। আসুন আমাদের ধর্মতলা অফিসে এবং ফিজিক্যালি মিটিং করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবাল। থ্যাংক ইউ।